তাজা মাছটা কষায় রানলে বেশি মজা লাগবে। বাইজে রানবেন না, বাইজে রানলে কিন্তু এর কোনোই স্বাদ পাবেন না। যে স্বাদটা রিয়েলি থাকবে এই স্বাদটা কিন্তু মারা যাবে গা। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাটিগুন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জুলার ভালো আছেন। মুই আছি মহুতিরি ভালো। পাটায় কিন্তু আমি বাইটে নিছিলাম 2 রকমের, রসুন আর জিরে বাইটে নিছিলাম। আর এই হচ্ছে আমার মাছ, 3-4 প্রকারের মাছ আছে। দেখছেন এটার কি কয়, খস্যে মাছ না কি মাছ না করতেরি না, পাপ দাম নাই না, পাপ দাও তো না, কি জানি একটা মাছ খাই এর, বুঝছেন? আর আছে একটা রুই কাতলার বাচ্চা মাছটা কি কি দিয়ে মাছ জন্য যাবি। মাছটা পরে চিনবানি আগে রাইন দেনি, একটা পেঁয়াজ দিয়ে দিছি। আপনাকে স্থলি বেশি করে দেবেন। পেঁয়াজের কেজি মাত্র বেশি না, মাত্র 120 টাকা। তো পেঁয়াজটা আমি একটু বেশি বাইছে, তার মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো। তার মধ্যে আর একটা আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা আমি এক্সট্রা আগে বাটা ছিল, তাই তো আটা দিয়ে বাটি না আর কি, বাটা লাগি নেই। এমনি আমরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর মরিচ আর আছে হলদি আর আছে নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই হলদিটা না ভালো, আর মরিচের গুঁড়োটা না আরও বেশি ভালো। প্যাকেটের তা আনছিলাম একটু কালার দিয়ে হাতে, ওমা এখন দেখি কালারও আছে জালও আছে। রাঁধুনি মশলাটা তো ভালোই কালার হয়, আর জালও আছে ভালো, জামাইকে তাই জায়গায় পড়ে। তো পানি সুনি দিয়ে ভালো করে কষাই নেবেন। মশলা যত কষাবেন তত এই মাছের যে বুনাটা এটা খাতে ভালো লাগে। যেহেতু কাঁচা মাছ বুনা করা হবে সেই জন্যই মশলা আগে ভালো কষাতে পার নাই। ওই মাছের কাঁচা গন্ধ মশলার কাঁচা গন্ধ মিশে একটুও কিন্তু খাতে ভালো লাগবে না। তো এর মধ্যে একটা তেলাপিয়া মাছও আছে, দেখছেন নি আপনারা? কি যে মনে করেন বাইলে বুলে দিয়ে টিয়ে এখন একেবারে সিরি জালে সুন্দর মতো কষায় নেবেন ডাহে ডাহে। তার আগে উল্টো পাল্টায় কিন্তু দিয়ে নেবেন, এই পিঠ ওই পিঠ ভালো করে কিন্তু কষানো লাগবে, নাহলে কিন্তু কাঁচা মাছের গন্ধ আসবে, তা খাতি একটু ভালো লাগবে না। যে পাতে দেবেন সেই মনে করবেন গড়ে গড়াই বমিয়ে দেবেন। তো ওই রকমের রান্নার দরকার কি? যা খাওয়া যাবে না হ্যাঁ রান্নার কোনো দরকার আছে? এই জন্য আমি একটা জিনিস সবসময় করি, যে জিনিসই রাঁধতে না খা ভালো করে আগে কষাই নি। মশলা মাছ কষাবেন তত ভালো। আর এই দাদ্দা চলে আসি 2 বাগুন নিয়ে, 2 না 4 বাগুন ফাটাইছিল এরমের আমার বুইনের নতুন গাছে হয়েছে। তা আমার জামাইয়ের অসুস্থর কথা শুনে ডিম টিম ফাটাইলো, তার সাথে আর কি 4 বাগুনও দিয়ে দিল আমার জন্য। আমার জামাই তো আবার বাগুন খাই না, তো চিন্তা করলাম আমি হেনে 2 বাগুন দিয়ে দিই, এর মধ্যে খাবানি, বুঝছেন? তাই লাম্বাইরে দিয়েছে, দিয়ে এই বুঝতেছেন একদম জালি কিন্তু বাগুনটা এর লাগে দিয়ে ভালো করে কষাইয়ে আমি এনে গিলাসে পানি দিচ্ছি, 1.5 গিলাস পানি দিচ্ছি। আপনারা ইচ্ছলে একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই। বেশি দিলে আবার একটা কথা আছে কি, একটু জোরে চাল দিলে খাতে মজা লাগবে না। আমি এবার বেশি দিছি, অত বেশি এবার দেওয়ার দরকার নাই যে আপনারা লুঙ্গি ভরে ওই যে নামিয়ে যাবেন। আতাতি মাছ কোয়ান আছে, তরকারি কোয়ান আছে। একটা মরিচ হবে আমি আর কাটিয়ে দিছি, এখন দেখি একটু বেশি হয়ে গেছে। জামাই খাইয়ে নাক করেছিল, হে এবার একটু জাল খাতে পারে না, এর লাগে আমার আবার এই দিক দিয়ে একটু মেলে না। আমি আবার পরিমাণে একটু জালটা বেশি খাই। বাপের বাড়ি যে সময় ছিলাম না সেই সময় আমি যখন ফুচকা চটফুটি খেলাম, এখনও কিন্তু এরমেরই করি। ফুচকা চটফুটি খাতে গেলে একসাথে 2 বোম্বাই মরিচ না দিলে তা আমার কোনো স্বাদই পায় না, খাতেও ভালো লাগে না। আর ওই বিটা তাক করে থাকে টেফা মাছের মতো একটুখানি জাল দিলি। আমাকে বাড়ি গেলে মাছও সে দিয়ে চিনি দিয়ে রান্না লাগে, এই মানসির দ্বারা কোয়া যায় নাকি কন? আমার মা তো আর রাঁধতে না যায়, ওর বাবি রান্ধে। তো বাবি জানে যে ও কেমন মাছ খায়, হেয়ে দার কি দেয়। যাই রান্ধবেন না কা মুরগি মাছ সব কিছুতে চিনি মিনি দিয়ে রান্না লাগে। তো দেখেন পরিবেশন করে না জামাইয়ের জন্য রওনা দিচ্ছি, নিয়ে যাচ্ছি, বুঝছেন? সে খাবে। জামাই তো বর্তমানে 1-2 মাসই বাসায় রয়েছে, ওই অ্যাক্সিডেন্টটা করে থাক। এখন আলো কথা গেলে ভিডিওটা শেয়ার করে দিন, পাশে থাকেন, ভালো লাগে।